সৃষ্টি করেছেন যে হাজার হাজার ফুট উপর থেকে ওই পাখিটা ডিম পাড়ে, ওই ডিমটা মাটির মধ্যে পড়তে 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 মাটির মধ্যে পড়ার আগ মুহূর্তে বাচ্চা ফুটে যায়, আর ওই ডিম থেকে বাচ্চা ফুটে সেই বাচ্চাটাও আকাশের মধ্যে উড়াল দিয়ে দেয়। কিন্তু সেই মুরগির ডানা আছে, মুরগি কিন্তু উঠতে পারে না। বাবা তুমি লক্ষ্য করে আসেন, অপ্রবাসীদের উদ্যোগে হযরত আল্লামা সাহেবুল ইলম সাহেব কিবলা ফুলতলি ও আল্লামা বিস্কুটি ও কবির পীর রহমাতুল্লাহি আলাইহির 11তম ইসালে সব মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, প্রধান বক্তা, আমার সামনে আমার পাশে আমার উস্তাদ সমতুল্য আলেমা দ্বীন এবং উপস্থিত শ্রদ্ধেয় মুহতারাম মুরব্বিয়ানে কেরামরা, যুবক ভাইরা, পর্দার আড়ালের পর্দানিশীন মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌন্দর্য রক্ষার্থে এই চেয়ারে বসা লেগেছে, সৌন্দর্য রক্ষার্থে চেয়ারে বসতে হয়েছে, যার যোগ্য আমি নই। আমি আপনাদের সম্মুখে দুইটি কথা কুরআন ও হাদিসের আলোকে আল্লাহ পাক যেন আমাকে বলার তৌফিক দান করেন, আল্লাহ পাকের দরবারে তৌফিক চাচ্ছি। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। রব্বে কায়নাত কুরআনুল কারীমের মধ্যে বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহিমান্বিত সেই পরওয়ারদিগারে আলম, আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র পৃথিবীর জমিনের মধ্যে যা কিছু আছে, প্রত্যেকটা দিন চন্দ্রের পরে সূর্য উঠে, সূর্যের পরে চন্দ্র উঠে, ধারাবাহিকভাবে পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত ধারাবাহিকভাবে সেই চন্দ্র সূর্য উঠে আসছে। কোনদিন তো দিনের বেলা চন্দ্র উঠে নাই, রাতের বেলা সূর্য উঠে নাই। প্রত্যেকটা জিনিস তার নিয়ম মোতাবেক, প্রত্যেকটা জিনিস আল্লাহর হুকুমে উঠে, প্রত্যেকটা জিনিস আল্লাহর হুকুমে চলে, প্রত্যেকটা জিনিস রব্বে কায়নাতের ফরমান অনুযায়ী চলে। এজন্য সেই রব্বে কায়নাত বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহিমান্বিত আমি আল্লাহ, গোটা পৃথিবীর সৃষ্টিকর্তা, এবং ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সবাই পড়ি সুবহানাল্লাহ। রব্বে কায়নাত বলছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। গোটা পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবকিছু একজনের। চিৎকার দিয়ে বলো, তিনি কে? এই আকাশের মালিক যিনি, তিনি কে? এই জমিনের মালিক যিনি, তিনি কে? রব্বে কায়নাত বলছেন, ওয়া আন্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা ওয়া আন্নাহু হুয়া আমাতা ওয়া আহইয়া। পড়ি সুবহানাল্লাহ। আমি হাসাই, আমি কাঁদাই, আমি বাঁচাই, আমি মারি। পড়ি সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে একটু চিন্তা করে দেখো, আল্লাহর কুদরত নিয়ে একটু চিন্তা করে দেখো। সেই রব্বে কায়নাত কেমন আপন মহিমায়, আপন কুদরতে হাজার হাজার নিয়ামত দিয়ে আল্লাহ আমাদেরকে এই পৃথিবীর জমিনের মধ্যে বাঁচিয়ে রেখেছেন। রব্বে কায়নাতের অনুগ্রহ কতটুকু যে বান্দা যখন জিকিরের মাহফিল সাজিয়ে বসে থাকে, বান্দা যখন আল্লাহকে স্মরণ করে, রব্বে কায়নাত বলছেন, ফাজকুরুনি আযকুরুকুম। বান্দা, আমি আল্লাহকে যদি তুমি স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করি। পড়ি সুবহানাল্লাহ। সেই রব্বে কায়নাতের অনুগ্রহ কতটুকু হতে পারে চিন্তা করো মুসলমান। সমুদ্রের মধ্যবর্তী জায়গায় যদি একটি সুইকে ফালানো হয়, ওই সুইয়ের অগ্রভাগে যে পানিগুলা জমা হবে, ওই পানি পরিমাণ মায়া দয়া দুনিয়ার মানুষদের কাছে আল্লাহ বন্টন করে দিয়েছেন। কিন্তু বিশাল সমুদ্রের পানি পরিমাণ দয়া যেই রব্বে কায়নাত
নিজের কাছে রেখে দিয়েছেন, সে রব্বে কায়নাতের দয়া কতটুকু গুণ হতে পারে। সুবহানাল্লাহ। একটু চিন্তা করো আল্লাহর সৃষ্টি জগৎ সম্পর্কে, একটু চিন্তা করো আল্লাহর শক্তি সম্পর্কে। হে মুসলমান, আপনি যত আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করবেন, যত আল্লাহর সৃষ্টির দিকে লক্ষ্য করবেন, আপনার মাথাটা আল্লাহর দিকে, আপনার মাথাটা আমার রব্বে কায়নাতের রহমানিয়তের দিকে, আপনার মাথাটা আমার রব্বে কায়নাতের ইলাহিয়তের দরবারে অটোমেটিকলি ঝুঁকে যাবে। বলি সুবহানাল্লাহ। এ মুসলমান, সেই সৃষ্টি জগতের দিকে তাকাও। সেই মুরগি, যেই মুরগি একটা দিনও এক জায়গায় দাঁড়ায় না, কিন্তু 29টা দিন, 29টা দিন যেই মুরগিটা এক মুহূর্তের জন্য কোনো জায়গায় দাঁড়ায় না, সেই মুরগিটা 29টা দিন ডিম নিয়ে বসে থাকে এবং তার বাচ্চা ফুটায়, এবং সেই বাচ্চার প্রতি ওই মুরগটার কেমন মায়া রব্বে কায়নাত ঢুকিয়ে দিয়েছেন। পড়ি সুবহানাল্লাহ। একই প্রজাতির প্রাণী, একই প্রজাতির পাখি, পাখিরও ডানা আছে, মুরগিরও ডানা আছে, হাঁসেরও ডানা আছে। হাজার হাজার ফুট উপর দিয়া পাখি উড়ে বেড়ায়। রব্বে কায়নাত পৃথিবীর জমিনের মধ্যে এমন পাখি রব্বে কায়নাত সৃষ্টি করেছেন যে হাজার হাজার ফুট উপর থেকে ওই পাখিটা ডিম পাড়ে। ওই ডিমটা মাটির মধ্যে পড়তে 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 মাটির মধ্যে পড়ার আগ মুহূর্তে বাচ্চা ফুটে যায়, আর ওই ডিম থেকে বাচ্চা ফুটে সেই বাচ্চাটাও আকাশের মধ্যে উড়াল দিয়ে দেয়। কিন্তু সেই মুরগিরও ডানা আছে, মুরগি কিন্তু উড়তে পারে না। এ বাবা, তুমি লক্ষ্য করো হাঁসের দিকে, যে হাঁসেরও ডানা আছে, কিন্তু সেই হাঁসটা উঠতে পারে না। যে হাঁসটা পৃথিবীর জমিনের মধ্যে যখন আসে, ওই হাঁসটাকে কে শিখিয়ে দিয়েছে যে সাঁতার নামক একটা জিনিস আছে। সুবহানাল্লাহ। রব্বে কায়নাত বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। তারা কি উটের দিকে তাকায় না? আমি আল্লাহ উটকে কেমন সৃষ্টি করেছি। উত্তপ্ত মরুভূমির মধ্যে ওই উট যখন হেঁটে বেড়ায়, পানির সংকট, কিন্তু আল্লাহ তাকে এমন ভাবে সৃষ্টি করেছেন যে ওই উটটা পানি খায়, যতটুকু প্রয়োজন ততটুকু পান করে, আর বাকি পানিগুলা সংরক্ষণ করে রাখার জন্য ক্ষমতা যিনি দিয়েছেন, চিৎকার দিয়ে বলো তিনি কে? ক্যাকটাসের মতো কাঁটাযুক্ত ফল পৃথিবীর কোনো প্রাণী খেতে পারে না, কিন্তু এই ক্যাকটাসের মতো ফল উটকে খাওয়ার যিনি তৌফিক দিয়েছেন, আওয়াজ করে বলো তিনি কে?